অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। আগামী 16 সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলতে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গল। তবে জঙ্গল খোলার আগেই বন দপ্তরের কাছে একগুচ্ছ দাবি আলিপুরদুয়ার জেলার কোদালবস্তির পর্যটন ব্যবসায়ীদের। গাইড নিয়োগ থেকে শুরু করে সাফারি রুট বাড়ানো এবং গাড়ির সংখ্যা বাড়ানোর দাবি বন দপ্তরের কাছে। গত 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ ছিল ডুয়ার্সের জঙ্গল। তবে পুজোর আগে খুলে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জঙ্গল খোলার আগে একগুচ্ছ দাবি পর্যটন ব্যবসায়ীদের। তাদের দাবি, জঙ্গলে ঘেরা এই গ্রামে পর্যটকদের আনাগোনা বাড়লেও বাড়েনি সাফারি গাড়ির সংখ্যা। আমরা চাচ্ছি কোদালবস্তি সিসি লাইনে যাওয়া একটা রাস্তা আছে নদীর ধার দিকে, তো ওই রাস্তা আগে ছিল, তো 2015 থেকে বন্ধ ছিল। তো এটা আবার নতুন করে যদি দিয়ে তাহলে দেখতেও মানে লোকেশন একটু ভালো আছে। এখনো কি বন্ধ আছে নাকি ওটা? হ্যাঁ, ওটা বন্ধ রাখছে, 2015 থেকে বন্ধ আছে। ওটা খোলার দাবি জানাচ্ছেন? হ্যাঁ, ওটা আমরা বললাম এলডব্লিউ সাহেবকে। পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্তমান সময়েও কোদালবস্তি এলাকায় জঙ্গল সাফারির জন্য 4টি গাড়ি বরাদ্দ, কিন্তু কোদালবস্তি এলাকায় পর্যটন সংখ্যা যত হয় সেখানে 4টি সাফারি গাড়ি একেবারেই পর্যাপ্ত নয়। তাই বন দপ্তরের কাছে 4টি সাফারি গাড়ির দাবি পর্যটন ব্যবসায়ীদের। ট্যুরিজম তো এখন ফরেস্ট এরিয়া, তো ট্যুরিজমের জন্য ওই কিছু জিপসির সংখ্যা বাড়াইতে বলেছি আমরা, কেননা 4টাই জিপসি আছে। তো ট্যুরিস্ট যে পরিমাণে আসে সেই হিসাবে 4টা গাড়িতে হয় না, এই জন্য বাড়াইতে বলছি। আর কিছু নতুন গাইড নিয়োগ করতে বলছি। 4টা গাড়ি আছে, আরও যদি 4টা দেয় 8টা আর গাইড ভালো হয়। গাইড এখন যারা ছিল অনেকেই এক্সপায়ার হয়ে গেছে, তার পরিবর্তে নেওয়া হয়নি। এখন কতজন গাইড আছে? এখন 6 জন আছে। কতজন গাইড? 10 জনের দরকার আছে। পাশাপাশি কোদালবস্তি এলাকায় 3টি সাফারি রুট আছে, সেই রুটের সংখ্যা বর্তমানে আরো কিছুটা বাড়ানোর দাবিও রাখলেন তারা। সমস্ত বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন জলদাপাড়া সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত বাঁ। রিজলিউশন ওনারা বলেছেন আজকে, তো ওনাদেরকে রেঞ্জ অফিসারকে বলা হয়েছে ওনারা রেঞ্জের সঙ্গে বসে রিজলিউশন তৈরি করবেন। ওনাদের যে দাবি দাবাগুলো আছে সেই রিজলিউশনগুলো ওনারা জমা করে দেখবেন, আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারপরে যেটা বিচার বিবেচনা করে যেটা আলোচনা করে যেটা ঠিক করে সেটা আমরা। পুজোর আগেই খুশির হাওয়া ডুয়ার্সের জঙ্গলে। পর্যটন ব্যবসায়ীদের দাবি কি মানবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।